জাদু মোষের খোল। অনেক বছর আগের কথা। রতনগড় নামে এক গ্রামে এক গরিব কৃষক থাকত। ওর নাম ছিল রমেশ। ও ওর স্ত্রী বিমলা আর ছেলে রাজুর সাথে থাকত। ওর কাছে ছোট্ট এক ফালি জমি ছিল, কিন্তু জলের অভাবে চাষবাস করা প্রায় মুশকিল ছিল। তাই ওর শ্বশুর বাড়ি থেকে ওকে একটা মোষ দিয়েছিল। রমেশ ওর দুধ বিক্রি করে সংসার চালাতো, কিন্তু দুধ কম হওয়ার জন্যে রোজগারও কম হতো। আর এই কারণে ও ওর স্ত্রীকে সবসময় কথা শোনাতো। এত কম টাকায় সংসার কিভাবে চলবে? বাজার দর দেখো কিভাবে বেড়ে চলেছে। আমাদের প্রতিবেশীদের দেখো কিরকম মজা করছে। আমার তো ভাগ্যই খারাপ, তাই তো এমন একটা মোষ তোমার বাপের বাড়ি থেকে আমায় দিয়েছে। রমেশ বলল। সেটা শুনে বিমলা বলল, দেখো, তুমি যা রোজগার করো আমি তাতেই সন্তুষ্ট, আমার আর কিছুই চাই না। আরে তুমি না চাইলেও আমি তো চাই। যা রোজগার করি তার অর্ধেক তো ওই মোষটাকে খড় খাওয়াতেই বেরিয়ে যায়। রমেশ উত্তর দিল। আমি ওসব শুনতে চাই না, আমার বাপের বাড়ি থেকে ওকে খুব ভালোবেসে দিয়েছে। স্ত্রী বলল, তাহলে ওকে কি মাথায় বসাবো? কালই বাজারে গিয়ে একে বিক্রি করে দিচ্ছি আর নতুন কিনছি। রমেশ বলে, না না, তুমি এমন করো না, আমার দিব্যি রইল। বিমলা ওকে দিব্যি দেয় আর ওখান থেকে চলে যায়। রমেশ ভাবতে লাগলো, কোনো উপায় তো আছে যাতে এই মোষটা বেশি দুধ দেবে। এই মোষটাকে তো বউ বিক্রি করতে দেবে না। আমাকে এই মোষটার থেকে বেশি দুধ বার করে বেশি লাভ করতে হবে। পরের দিন বিমলার মায়ের শরীর খারাপ হবার জন্য ও মাকে দেখতে বাপের বাড়ি যায়। এদিকে রমেশ মোষের কাছে যায় আর মোষকে বলে, কেন রে রামদুলারি, তুই তো সারাদিন এত খড় খাস, কিন্তু দুধ তো খুব কম দিস। হঠাৎ ওর মনে পড়ে ও একবার টিভিতে মোষের বেশি দুধ পাওয়ার জন্য কোনো খোলের বিজ্ঞাপন দেখেছিল, যেটা খেলে মোষ 4 গুণ বেশি দুধ দেয়। ও তক্ষুনি দোকানে যায় আর ধার করে 1 বস্তা খোল কেনে আর ঘরে ফিরে এসে চুপি চুপি সেই খোল মোষকে খেতে দেয়। পরের দিন সকালে যখন রমেশ মোষের দুধ দোয়, আরে এটা কি, আজ তো মোষ অনেক দুধ দিল, পুরো বালতি ভরে গেছে, তাও মোষ দুধ দিচ্ছে। মনে হচ্ছে ভগবান আমার কথা শুনেছেন। এই কথা ভেবে সে দুধের ভর্তি ক্যান নিয়ে গ্রামে চলে যায় আর সব দুধ বিক্রি করে দেয়। এর ফলে ওর আজ অনেক লাভ হয়। ও ভীষণ খুশি হয়। আরে বাহ, এটা তো খুবই ভালো। ও তক্ষুনি আবার খোলের দোকানে যায় আর খোলের বস্তা কিনে আনে। ঘরে ফিরেই সেই খোল মোষকে খেতে দিয়ে দেয়। এভাবেই বেশ কিছুদিন চলে। রমেশ লোভের জন্য মোষকে রোজ খড়ের বদলে শুধু খোলই খাওয়াতে থাকলো। মোষও বুঝতে পারল এই লোভী লোকটা সামান্য লাভের জন্য ওকে শুধু খোল খাওয়াচ্ছে। এমনই একদিন যখন রমেশ খোল খাওয়াচ্ছিল, তখন মোষটা ওকে জোরে লাথি মারল। রমেশ দূরে গিয়ে পড়ল। আরে মেরে ফেলল রে এই বজ্জাত মোষটা। এই ঘটনা যখন বিমলা জানতে পারে, ও তক্ষুনি রাজুর সাথে ঘরে ফিরে আসে। এসব কি করে হলো, কেমন করে হলো? বিমলা প্রশ্ন করে। কিচ্ছু না বিমলা, এসব আমারই কর্মের ফল। আমি সামান্য লোভের জন্য নিজের মোষকে খড় খাওয়ার বদলে খোল খাইয়েছি। এর সাজা আমি পেয়ে গেছি। খুব দুঃখিত হয়ে রমেশ বলে। তখন বউ বিমলা বলে, জানোয়ারদের যেটা আসল খাদ্য সেটাই আমাদের ওদের খাওয়ানো উচিত। আমরা সামান্য লাভের জন্য অবলা পশুদের জীবন নিয়ে খেলি, আর তার ফল এরকমই পাওয়া যায়। তখন রমেশ বিষয়টা বোঝে আর ও মোষের কাছে গিয়ে ক্ষমা চায়। আর কিছুদিন বাদে ওই মোষের দুধ খেয়েই রমেশ ভালো হয়ে যায়। তাহলে বাচ্চারা, কি শিখলে এই গল্পটা থেকে? আমাদের নিজেদের স্বার্থের জন্য অবলা পশুদের ফায়দা ওঠানো উচিত নয়। বেচারারা বলতে পারে না, কিন্তু ওদেরও তো মন আছে। লোভী শ্যাকরা যমুনা দাস। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক প্রসিদ্ধ সোনার ব্যবসায়ী থাকত। তার নাম ছিল যমুনা দাস। আশেপাশের গ্রামেও ওর খুব নাম যশ ছিল। দূরের গ্রাম থেকে সোনা কিনতে ওর কাছে লোকে আসত। এক গ্রাহক দোকানে এসেই বলল, শেঠজি, একটা সোনার হার দেখাও তো আমার বউয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ,
নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন দিদি, সবচেয়ে ভালো আর খাঁটি সোনার হার। আর দাদা, এই আংটিটা আপনার জন্য, খুব ভালো লাগবে আপনার আঙুলে। এরকম মিষ্টি কথা বলে যমুনা দাস ওর ব্যবসা করত। আর এভাবেই প্রতিদিন অন্য অন্য ক্রেতাও ওর দোকানে আসতো সোনা কেনার জন্য। একদিন যমুনা দাস ওর স্ত্রীর সাথে হিসাব নিয়ে বসেছিল। ওর স্ত্রী কোকিলাবেন খুব লোভী ছিল। ও যমুনা দাসকে বলল, দেখো তো, আমাদের প্রতিবেশী তো 1 বছরের মধ্যে কত বড় বাড়ি বানিয়ে নিল, আর তুমি শ্যাকরা হয়েও এখনো অব্দি এই ছোট্ট ঘরের মধ্যে থাকছো। আমার তো আর এই ঘরে থাকতে ইচ্ছে করছে না। তুমি আমার জন্য হয় একটা বড় বাড়ি বানাও, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এটা শুনে যমুনা দাস বলে, আরে এমন কথা বলো না, আমার মনে হয় আমাদের বড় বাড়ি হোক, চাকর বাকর হোক, কিন্তু কি করব, ক্রেতা ভালো হলেও আমি মুনাফা কম কামাই। কোকিলাবেন বলে, দেখো, আমি ওসব কথা জানি না, আমার বাড়ি চাই, ব্যাস। এবার যমুনা দাস একটু ভাবনায় পড়ে গেল। ও একটা উপায় বার করে। পরের দিন থেকেই ও সোনায় একটু একটু করে ভেজাল দিতে শুরু করে। পেতলের গয়নায় সোনার জল করা শুরু করে। খাঁটি সোনার গয়নার জায়গায় এবার ও নকল সোনার গয়না বিক্রি শুরু করে। লোকের ওর ওপর ভরসা ছিল, তাই কেউ সন্দেহ করেনি। এরপর একদিন গ্রামের মোড়ল যমুনা দাসের দোকানে আসে আর বলে, যমুনা দাসজি, কিছু গয়না কেনার আছে, খুব ভালো গয়না দেখাও তো। হ্যাঁ মোড়ল মশাই, নিশ্চয়ই কিনুন, কিন্তু কোনো বিশেষ কারণ আছে? যমুনা দাস প্রশ্ন করল। আগে হ্যাঁ, আমার মেয়ের বিয়ে পরের সপ্তাহে, তাই ভাবলাম কিছু গয়না ওকে যৌতুক দেব বিয়েতে। মোড়ল জবাব দিল, নিশ্চয়ই মোড়ল মশাই, নকল জিনিস তো আমি রাখি না। এই দেখুন, সবচেয়ে সুন্দর কঙ্কন আর হার, আপনার মেয়েকে দারুণ মানাবে। এ কথা শুনেই মোড়ল গয়না কিনল আর ওখান থেকে চলে গেল। এদিকে যমুনা দাস টাকা গুনতে গুনতে ভাবতে লাগলো, আজ তো অনেক লাভ হলো, আমার বউ নিশ্চয়ই খুশি হবে। এরকম নকল গয়না বিক্রি করে তো আমি খুব শীঘ্রই বড় লোক হয়ে যাব আর বাড়ি বানাবো। এদিকে কিছুদিন পরে মোড়লের মেয়ের শ্বশুরবাড়ির লোক তার বাড়ি আসে আর বলে, এই দেখো, তোমার খাঁটি সোনার কেমন রং উঠে গেছে। যখন দেবেই ভেবেছিলে তো আসল সোনা দিতে, এত নাটকের কি প্রয়োজন ছিল? শ্বশুর চিৎকার করে আর সেখান থেকে চলে যায়। মোড়লের বিষয়টা খুব খারাপ লাগে। ও ভাবে, আমি তো যমুনা দাসের কাছ থেকে খাঁটি সোনার গয়না কিনেছিলাম, তাহলে এটা কি করে হলো? এটা ভেবেই ও যমুনা দাসের ঘরে গেল। যমুনা দাস চুপি চুপি পেতলের গয়নায় সোনার জলের পালিশ করছিল। মোড়ল সবকিছু জানলা দিয়ে দেখে, তারপর ঘরে ঢুকে যমুনা দাসকে বলে, যমুনা দাস, এত বড় বেঈমানি! তুমি পেতলের গয়নার উপর সোনার জল করে সেটা আমায় আসল বলে সবাইকে বোকা বানাচ্ছ। তুমি প্রতারক। তোমার জন্য আজ প্রথমবার আমাকে অপমানিত হতে হলো। আমি পুরো গ্রামবাসীকে গিয়ে তোমার প্রতারণার কথা বলছি। এই কথা শুনে যমুনা দাস বলল, আরে মোড়ল মশাই, কথাটা তো শুনুন, বিষয়টা এখানেই মিটিয়ে নিন না, আপনি যে মূল্য নেবেন দিয়ে দিচ্ছি। কিন্তু মোড়ল কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। মোড়ল সব গ্রামবাসীকে এই কথা বলে দেয় আর যমুনা দাসের কাছ থেকে সোনা না কেনার আর্জি জানায়। সব গ্রামবাসী মোড়লের কথা মেনে নেয়। আর এবার যখন যমুনা দাস দোকান খোলে, ওর কাছে কোনো ক্রেতা আসে না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এসে ওকে নিয়ে যায়। তাহলে বাচ্চারা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে লোভ করা অন্যায়, খারাপের সাথে খারাপই হয়। সততা এক অমূল্য